আজকে দেখো বৃহস্পতিবারে একটু চুলটাকে আমি টঙে তুলে নিয়েছি। যা প্রচন্ড গরম, মানে মানে বলার কোনো জায়গা নেই, কোনো বলার জায়গা নেই। ছাড়ো, বলার যখন জায়গা নেই, তোমরা যারা যারা এমনি গরমটা উপভোগ করছো জানো অ্যাকচুয়ালি গরমটা কেমন পড়েছে পশ্চিম বাংলার বুকে। ঠিক আছে, আমি অন্য জায়গায় কথা বলছি না, যেমন কিনা যারা শিলিগুড়ি, গ্যাংটক, দার্জিলিং থাকো তাদের কাছে কোনো ব্যাপার না, শিলং এসব জায়গা আর কি। আর যারা গরমের মতো জায়গায় থাকো তারা বুঝতেই পারছো কি ধরনের সুন্দর একটা গরম পড়েছে। যাই হোক, সত্যি কথা বলছি, গরম না আমার এনার্জি একদম কুলাচ্ছে না, আমি জানি না কেন, কিন্তু তোমাদেরকে তো কন্টেন্ট দিতে হবে বন্ধুরা। তোমরা কি আর শুনবে? তোমরা তো একদিন কন্টেন্ট না দিলে, দুদিন কন্টেন্ট না দিলে, 3 দিনে দিয়ে বলবে কোথায় তোমার কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না ব্লগ। তো কাজ কর্ম করতেই হবে, কারণ শীত গ্রীষ্ম বর্ষা যেটাই থাক না কেন মানুষকে যে কাজ করতেই হবে, তাই না? তো চলো আজকে একটুখানি এই এই কাপড়টা আমি কতক্ষণ পরছি। তোমরা কাপড় পরা আমাকে খুব পছন্দ করো, খুব ভালোবাসো, তো এটা না সেই জন্যই পরছি। এটা পরে আমি একটুখানি লাইভে আসবো, তার জন্য একটু রেডি হচ্ছি। আর একটুখানি তোমাদেরকে একটা ছোট্ট করে মিনি ব্লগ দেবো, যে দেখো কটনের কাপড়, এটা কিন্তু কটন, হ্যাঁ, যেহেতু এটাই চুজ করলাম, কারণ সিনথেটিক কাপড় আমি এই সময় রাখতে পারবো না। তো এই হচ্ছে আমার ব্যাগটা, ঠিক আছে, আর এই হচ্ছে আমার কাপড় পরার লুকটা। আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আমি উইদাউট ব্রা মানে ব্রা রাখতে পারবো না, যা গরম, মানে ওটা রাখা সম্ভব না। আমি বলেই দিচ্ছি, উইদাউট ব্রাতেও খুব সুন্দরভাবে, কিন্তু আমার লেডি ফ্রেন্ডসদের বলছি তোমরা কিন্তু করতেই পারো। দেখো কিছু নর্মালি যদি ক্যারি করতে পারো এরকমভাবে, আমি একটা গরমের টিপস দিচ্ছি, তো তোমরা পরে অনেস্টলি বেরোতে পারো, কেউ বুঝতেই পারবে না যে তুমি ভেতরে। দেখো ভেতরে ছেলে মেয়ে উভয় পক্ষেই ছোট জামা পরে, গেঞ্জি পরে ছেলেরা, যেহেতু তো আমরা মেয়েরা বউরা ব্রা পরবো, এটা না বলার কি আছে, এটা লজ্জা কিসের? মা মাসি সবাই এগুলো করে থাকে, এটা আমাদের একটা পোশাক, তো এতে আমি লজ্জা বলে মনে করি না। যখন গিয়ে দোকানে গিয়ে বলছি, আমাকে ওই বেশিরভাগ দোকানে কিন্তু জেন্টসই থাকে, যে আমাকে ওই সাইজের ব্যাটা দাও বা কিছু, ওটা নিয়ে আমি নো ম্যাটার। যারা ওইসব বেশি নিয়ে ভাবা চিন্তা করে তাদের মনে বেশি পেঁচালো পাপিষ্ঠ তারা, এটাই আমি ফিলিপটা ঠিক মতো দিতে পারছি না। তো যাই হোক, এটা এটা বড়দের শাড়ির মতো, এটা আমার আমি পুজো আচ্ছাতে পরবো এরকম একটা পারপাসেই নিয়েছি শাড়িটা। তো যাই হোক, আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই পারপাসে একটু পরে নিলাম। আর ইয়েলো রেড আছে, ভালোই লাগবে। কাপড়টা আমি পরছি, হাঁপিয়েও যাচ্ছি আর ঘেমেও যাচ্ছি, মানে দুটোই একসাথে হচ্ছে। তো হালকা করে একটু রেডি হব, লাইভে আসবো যেহেতু, তো শাড়িটা পরে নিলাম সুন্দর করে, হালকা করে একটু টাচ আপ করে নেবো, হালকা কোনো অন্য কোনো কিছু সাজগোজের বলতে যেগুলো হয়ে থাকে সেসব না, নর্মালি আগেকার বউরা যেই সাজগুলো বৃহস্পতিবার দিন করে থাকতো। আমার মাকে দেখেছি, আমার পিসিদের, আমার জেঠিমা, কাকিমা, সবাইকে দেখেছি বৃহস্পতিবারের সাজটা একটা কিন্তু আলাদা ধরনের সাজ হয়েই থাকে, ঠিক আছে। এখানে একটা পিন যাবে, তো বৃহস্পতিবারই সাধারণত দেখো আগেকার দিনে না এত ফাউন্ডেশন, সাজ মানে সেই ফাউন্ডেশন লাগাতে হবে, ওটা করে কাজল লাগাতে হবে, এরকম কোনো ব্যাপার ছিল না। কিন্তু
সেই সাজটার এটাই আলাদা ছিল। তো চলো সেই সাজটাই আমি করতে পারবো কি না, সে আগেকার দিনের মা কাকিমাদের জেঠিমাদের মতো এখনকার সেই সাজ কেউ দিতে চায় না, মতো না, কেউ দেয়ও না সাধারণত, তাই না? তো চুলটাও ঘেমে চান হয়ে গেছে, চুলও ঘেমে গেছে, চুলটাও আমার ঘেমে চান হয়ে গেছে। চুলটা একটু আগে প্রথমেই চুলটা আমি একটু কাঙ্গি করে নেবো। তো প্রথমেই দেখো আমি কাঙ্গি করে নিলাম একটু। আর কি মাখবো কি করবো আমি জানি না, একটুখানি মনে হচ্ছে একটু সিম্পল। আমি দুটো জিনিস নিয়ে আসছি, তিনটে জিনিস নিয়ে আসছি, টোনার, ময়শ্চারাইজার আর পাউডার। আমি টোনার আর ময়শ্চারাইজার কিছুই দেবো না। আগেকার দিনে সেই বলেছি না, আগেকার দিনে সেই মা কাকিমাদের সাজ যেটা হয় সেই সাজটাই আমি সাজতে চলেছি। তো প্রথমে আমি একটু পাউডার দেবো। পাউডারটা কী দেবো, পাউডার আমার কাছে এখন তুলি নেই, ঠিক আছে? পাউডারটাও আমি দেবো এরকমভাবে, কীরকমভাবে দেবো আমি যাই না, জাস্ট একটুখানি ফুটে দেবো। ঠিক একদম সেই সেই আগেকার দিনের। কোথাও সিনেমা টিনেমা যেতে গেলেও দেখতাম এরকমভাবেই একটুখানি। দেখো পলস পাউডার, তোমাদের সামনেই কিন্তু আমি সম্পূর্ণটা রেডি হচ্ছি। পলস পাউডার শুধুমাত্র দিলাম, কারণ তখনকার দিনে এইসব টোনার ফোনার নিশ্চয়ই ছিল না, ছিল কিনা আমি অতটা জানি না। যখন আমার মা করতো ওগুলো তখন আমি খুব ছোটো ছিলাম, অত সব দেখতাম না, বা এখনও আমি মাকে দেখি এই ধরনের সাজগোজ করতে। কোনোদিনই লিপস্টিক, স্নো, পাউডার, ময়শ্চারাইজার, ময়শ্চারাইজারটা এখন দেয় সাধারণত। দেখো এরকম নিজের আঁচলটা দিয়েই একটুখানি ইয়ে করে নিলাম। মুখটা যদি একটু বেশি ভ্যাট ভ্যাট করে, কারণ পন্স পাউডার তো ডাইরেক্ট কোনোদিন এরকম দিইনি, তো এরকম পন্স পাউডার দিই গরমকালে, কিন্তু এরকম ডাইরেক্ট কিছু একটা মেখে তারপরে দিই। আজকে যেহেতু আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আগেকার দিনে মা কাকিমারা যেরকমভাবে আর কি সাজুগুজুটা করতো, তো এবার আমি একটা লাল টিপ পরে নেবো, ঠিক আছে? একদম সিম্পল ব্যাপার থাকবে, কিন্তু কোনো আনন্যাচারাল না, একদম ন্যাচারাল। এবার একটু সেই সেই আগেকার মতো একটু মোটা করে একটু আর কি সিঁদুরটা, আমি আগেকার মতো কেন, আমি নিজেও একটু মোটা করে সিঁদুর দেওয়া পছন্দ করে থাকি। এটা আমি বরাবরই এইভাবেই সিঁদুরটা পরে থাকি, তবে আজকে একটু বেশ সাবেকি একটা ব্যাপার আনতে হবে, তো সেই সাবেকি ব্যাপারটা আমি গলার ফলার কিছু পরি না, খুলে রেখে দিয়েছি। এই গরমের মধ্যে না কিছু রাখতে পারছি না, জাস্ট বেশ মোটামুটি হয়ে গেল। আর কি সাজবো, আর কি আগে কিছু সাজতো মা কাকিমারা, মানে আগেকার দিনে এইটা হয়তো সাজতো না, কি সাজতো কোথাও বেরোতে বেরোতে গেলে ঘরে থাকবে। এবার এই ধরো ভেসলিনের জায়গায় আমি এই হ্যাঁ ন্যাচারাল কালার লিপস্টিক একটা দেখেছি আমি, একদম ফোটের কালার, আমার মায়ের কাছেও দেখি, যে বোঝা যাবে না লিপস্টিক দিয়েছে। এটাও কিন্তু ঠিক হালকা করে দিলাম, যেহেতু বোঝা যাচ্ছে না যে আমি লিপ গ্লস দিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার সাবেকি সাজ। যেটা না করলেই নয়, সেটা করতে হবে। ব্যাপারটা হচ্ছে কি করতে হবে, এই যে সেই ভাইরাল আগেকার দিনে, কিন্তু তখনকার দিনের কিন্তু এই এটা তো এখন আমার কাছেই এখন ফাইনালি এলো, এর আগে তো ছিলই না। এটা একদম নিউ কালেকশান, মানে পুরোনো আমলের হতে পারে, কিন্তু জিনিসটা তো সে পুরোনো আমলের, আর আমল ধরে চলবেও এই জিনিসটা। তো চলো এবার পরে নিই। তো এবার আমি আলতাটা পরবো, খুব বেশ
লেটেস্ট ব্যাপার যেটা বেশি একটা থাকে না। আর একবারই আমি জাস্ট করেছি, আবার দেখো এইরকম কেমন যেন মনে হচ্ছে। আর একবার মতোই হয়তো এই ইউজ করতে পারবো, কারণ খুবই কন্টিনিউটি খুব পরিমাণটা খুবই কম। তবে খুব সুবিধে হয়েছে এই জিনিসটা, বেশ স্কেচ পেনের মতো খুবই উপকার হয়েছে। তোমরা কতটা দেখতে পাচ্ছ কিনা জানি না, তোমরাই দেখতে পাচ্ছ, কারণ আমি ক্যামেরাটা আমার পাতে ফোকাস করে দিয়েছি। আগেকার দিনে সারা সপ্তাহ আলতা পড়তো কি না পড়তো, কিন্তু এই তোমার বৃহস্পতিবার দিন কিন্তু আলতাটা পড়বেই পড়বে, এরম একটা কিন্তু ব্যাপার ছিল। এখনও আছে কিছু কিছু বনি দিয়ে আনা বাড়িতে বউদের, সেই ব্যাপারটা আছে। সবাই হয়তো বনি দিয়ে আনা বউ বাড়িতেও মডার্ন বউ চলে এসছে এখন। তাও আমার মনে হয় যতই মডার্ন হও, এইগুলো কিন্তু কোনো দিন পুরনো হবার নয়, এগুলোই হচ্ছে আমাদের ঐতিহ্য। কেউ যদি মাথায় রাখে সেটা ভালো। তো চলো আমি পুরো পড়ে নিই, তাহলে দেখো 24 জানি। এটা আমি একা পরে নিয়েছি, আর নেল পালিশও পরাচ্ছি। উপরটা সাদা হয়ে আছে তো নোকে। এই হচ্ছে আজকে আমার সেই ক্ষিপারের লক্ষ্মী মন্ত্র বইয়ের সার। আসো। ওভারে ড্রেসিং টেবিলটা সামনে চল, ওটাই ভালো আসবে। আর